নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি দেখাবো পমফ্রেট তন্দুরি তাওয়া ফ্রাই। তার জন্য ভিডিওটি শেষ অবধি আপনাদের অবশ্যই দেখতে হবে। তো ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। তো পমফ্রেট তাওয়া ফ্রাই করতে যা যা আমার উপকরণ লাগবে এখানে আমি সমস্তটা রেডি করে নিয়েছি। এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি, আদা রসুন লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি, টক দই নিয়েছি জল ঝরিয়ে, এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে গোলমরিচ গুঁড়ো, জোয়ান, সমস্ত মশলা, এখানে একটা ভাজা মশলা, সমস্তটা আমি রেডি করে নিয়েছি। এখানে আমি এরপর মাছটাকে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। এখানে আমি মাছগুলোকে কাটতে ভুলে গেছিলাম। মাছগুলোকে প্রত্যেকটা মাছের গায়ে আমি এরকম চাকুর সাহায্যে এইভাবে চিড়ে দেব। তারপর লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাছ ভালো করে মেখে এইভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এদিকে একটা বোলের মধ্যে আমি টক দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। একটা মশলা এটা রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, এইটাকে এরপর মেখে নেব ভালো করে। এর মধ্যে অ্যাড করব আদা রসুন লঙ্কার পেস্টটা, এরপর এর মধ্যে জোয়ান অ্যাড করলাম। আর আমি ভাজা যে মশলাটা, ওটা আমি সাদা জিরে আর একটু মৌরি ওটাকে রোস্ট করে পেস্ট করে নিয়েছিলাম, ওটাকে অ্যাড করে এরপর ওটাকে মশলাটা রেডি করে নিলাম। এরপর মাছগুলোর গায়ে মশলাটা ভালো করে মেখে নেব। ভালো করে যাতে মাছের মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়, পুরো মাছের পেটের মধ্যে পুরো মশলাটাকে ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নিতে হবে। উপর দিয়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর উপর দিয়ে তেল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমি এখানে তাওয়া ইউজ করিনি, আমি এখানে কড়াই ইউজ করেছি। আপনারা তাওয়াতেও করতে পারেন। যাই হোক, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর তেলটা দিয়ে আবারও গরম করে একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে আমি মাছ দিয়ে উপর দিয়ে আবারও একটু চামচে করে তেল দিয়ে এপিট ওপিট করে তন্দুরি ফ্রাই করে নিয়েছি। ব্যাস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল পমফ্রেট তন্দুরি তাওয়া ফ্রাই। আমি কড়াইতেই করেছি। যাই হোক, আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।